বদমেজাজি স্বভাবের মানুষগুলো নিজেদের জীবনকে নিজেরাই বিষাক্ত করে ফেলে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। তানিয়া এখন কলেজে পড়ে। ছোট থেকেই তানিয়ার রাগটা একটু বেশি। তানিয়া যখন ছোট্টবেলায় অত্যন্ত পরিমাণে রেগে যেত, তখন সে রাগের বশে নিজের চুল নিজেই ছিঁড়ত। চট করে রেগে যাওয়া এই ধরনের মানুষগুলোকে সাধারণত সবাই একটা বিশেষ নাম দিয়ে থাকে, আর সেটা হলো বদমেজাজি। সে যখন স্কুল জীবনে পা দিল, তখন ধীরে ধীরে তানিয়ার এই বদমেজাজি স্বভাব আরও প্রখর হতে লাগলো। এমনও অনেক দিন গেছে যেদিন তানিয়ার অত্যন্ত রাগ কমানোর জন্য তার মা দিদিমারা তার মাথায় জল ঢালত। তারপর গিয়ে তানিয়া শান্ত হতো। মেয়ে মানুষের এত রাগ মোটেও ভালো না। এটা তার বাড়ির লোকেরা তাকে অনেক পরিমাণে বোঝানোর চেষ্টাও করত, কিন্তু সে মোটেই বুঝতে পারত না। হতে পারে সে এতটাই রাগী স্বভাবের ছিল যে তার অন্তর্মন তাকে এগুলো বুঝতে সায় দিত না। তানিয়া নিজের ঠাকুমাকে খুব ভালোবাসত। ঠাকুমার একবার ভীষণ শরীর খারাপ করলো। তখন তানিয়া সর্বক্ষণ ঠাকুমার পাশে বসে থাকতো এবং কাঁদত। ঠাকুমা একটু একটু করে তানিয়ার সাথে কথা বলতেন। ঠাকুমা ভাবলেন মেয়েটাকে বোঝানোর এটাই একমাত্র সুযোগ। তাই তিনি এই সুযোগ হাতছাড়া না করে তিনি নিজের মরণাপন্ন অবস্থায় তানিয়াকে ডেকে বললেন, মারে, তোকে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। তুই হলি কি মেয়ে মানুষ, আর তাছাড়া মেয়ে হোক বা ছেলে, সবাইকে নিজের রাগ সবসময় নিজের আয়ত্তের মধ্যে রাখতে হয়। আর সেটা যদি আমাদের নিজেদের আয়ত্তের মধ্যে না থাকে, তাহলে সেই রাগ আমাদের পরিচালনা করে। রাগ করিস না রে মা। তোকে আজকে একটা কথা বলি, এই বদমেজাজি বা চট করে রেগে যাওয়া মানুষগুলোকে কিন্তু সব জায়গায় বাদের খাতায় রাখা হয়। এই ধর, কোনো বড় প্রতিষ্ঠানে বা কলেজের কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে বা এর পরবর্তীকালে তুই যখন অফিসে যাবি, সেই অফিসের কোনো গুরুত্বপূর্ণ কাজে চট করে রেগে যাওয়া মানুষগুলোকে, অর্থাৎ তুই যেরকম হুটহাট করে কথায় কথায় রেগে যাস, এই ধরনের মানুষগুলোকে কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে বাদ দেওয়া হয়। কারণ তারা সব সমস্যার সমাধানের ক্ষেত্রেই চট করে রেগে যায়। ফলে সেই সমস্যার সমাধান হওয়ার বদলে হিতে বিপরীত হয়। এই রাগী বা বদমেজাজি মানুষগুলো নিজেদের জীবনে যতটা না বেশি পেয়েছে, তার থেকে 100 গুণ বেশি হারিয়েছে শুধুমাত্র নিজেদের এই রাগের কারণে। এই ধরনের মানুষগুলোকে অন্যান্য মানুষেরা কিন্তু খুব একটা ভালো চোখে দেখে না, কারণ এরা যে কোনো জায়গা বিশেষেই নিজেদের রাগ জাহির করে বেড়ায়। তাই এই ধরনের মানুষগুলোকে অন্যান্য সাধারণ মানুষেরা একটু এড়িয়ে চলে। হ্যাঁ, এই ক্ষেত্রে একটা কথা সত্যি যে এই চট করে রেগে যাওয়া স্বভাবটার উৎপত্তি যেমন বাড়ি থেকেই হয়, ঠিক সেরকমই বাড়িতে বসেই কিন্তু চট করে রেগে যাওয়ার এই ব্যাপারটাকে চট করেই কমিয়ে ফেলা যায়। এতক্ষণ ঠাকুমার সব কথাগুলো তানিয়া খুব মনোযোগ সহকারে শুনছিল। তার ঠাকুমা যখন বললেন যে এই চট করে রেগে যাওয়ার ব্যাপারটা চট করেই বাড়িতে বসে কমিয়ে ফেলা যায়, তখন তানিয়া খুবই উৎসাহিত হয়ে ঠাকুমাকে জিজ্ঞাসা করলো, সেটা কিভাবে ঠাকুমা? এই ক্ষেত্রে ঠাকুমা বুঝতে পারলেন যে আসলে ওনার নাতনিও এই ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত, কিন্তু কোনো সঠিক উপায় না পাওয়ায় এই রাগটাকে সে নিজের কন্ট্রোলে ধরে রাখতে পারছে না। তাই নাতনিকে সঠিক পথ দেখানোর জন্য ঠাকুমা বলতে শুরু করলেন, এই রাগকে নিজের আয়ত্তে আনার জন্য বা চট করে কমিয়ে ফেলার জন্য আমাদের মূল 3টি নীতি অবলম্বন করতে হবে। প্রথমত, আমাদের সর্বপ্রথমে এটা বুঝতে হবে যে আমাদের কোন ক্ষেত্রে রাগ করা উচিত এবং কোন ক্ষেত্রে আমাদের রাগ দেখানো উচিত নয়। দেখ মা, আমরা সবাই কিন্তু মানুষ, কাজেই আমাদের সকলের মধ্যেই কম বেশি রাগ বিরাজমান। এমন কখনোই হতে পারে না যে আমাদের কারোর মধ্যে রাগ নেই। রাগ সবারই আছে, কারোরটা কিছু কম এবং কারোরটা কিছুটা বেশি। যাদের রাগের মাত্রা বেশি তাদেরকেই আমরা সাধারণত বদমেজাজি বলি। তাই প্রথমেই এটা বুঝে নিতে হবে
যে অতিরিক্ত রাগ করাটা কিন্তু যার যার নিজস্ব ব্যাপার। তুই নিজেই ভেবে দেখ, তুই বাড়ির লোকের ছোট ছোট ব্যাপারগুলোতে যতটা রেগে যাস, বাইরে কেউ সেই কথাগুলো বললে কিন্তু তুই অতটাও রেগে যাবি না বা হয়তো রাগই করবি না। বাড়িতে যে ব্যাপারটা নিয়ে তুই বাড়ির লোকের ওপর চোটপাট করিস, সেই একই জিনিস বাইরে যদি কোনো পুলিশের সাথে হয়ে থাকে, তখন কি তুই তাদের সাথে একই রাগ দেখাতে পারবি? এই কথাটা শুনে তানিয়া মাথা নেড়ে অসম্মতি জানালো। তখন তার ঠাকুমা আবার বললেন, তাহলে এই ক্ষেত্রে রাগটা হলো সম্পূর্ণ তোর নিজের চয়েস। তুই চাইলেই এটাকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারিস। অবিরাম নিজের লোকেদের ওপর, যেমন বাবা মা, ভাই বোন বা বাড়ির লোকেরা ইত্যাদি, এদের ওপর রাগ দেখাতে দেখাতে তারা হয়তো কখনো তোকে ছেড়ে যাবে না, কারণ তারা তোকে খুব ভালোবাসে। কিন্তু এর ফলে তুই ভেতরে ভেতরে যে বাজে মানুষটা তৈরি হচ্ছিস, সেটাকে কিন্তু কেউ আর ভালোবাসবে না। এমনকি তুই নিজেও একটা সময়ের পর সেই মানুষটাকে ঘৃণা করবি। তাহলে সেই ক্ষেত্রে অন্যরাও যাতে তোকে ভালোবাসে এবং নিজেও যাতে নিজেকে সমানভাবে ভালোবাসতে পারিস, সেই ক্ষেত্রে এটা তোকেই ঠিক করতে হবে যে তুই কোথায় রাগ দেখাবি আর কোথায় রাগ দেখাবি না। দ্বিতীয়ত, তোর রাগ কমানোর অব্যর্থ অস্ত্র হলো নিজের মুখ বন্ধ রাখা। অর্থাৎ এই কথাটার অর্থ হলো, ঝগড়ার সময় কেউ যদি তোকে কিছু বলে এবং সেই কথাটা শুনে তোর খুব রাগ হয়, তাহলে তখন তোর মনে হবে যে সেই মুহূর্তেই তাকে কোনো একটা উত্তর দিতে হবে। কিন্তু না, এরকমটা করা একদম চলবে না। রাগের বশে কখনোই কাউকে উত্তর দেওয়া যাবে না। তাহলেই সেই থেকে এক কথায় দু কথায় তুমুল ঝগড়ার সৃষ্টি হবে এবং এইরকমভাবে তোর রাগ তো কমবেই না, বরং সেটা আরও বৃদ্ধি পাবে এবং অন্যের প্রতি তোর ক্রোধ আরও বাড়বে। এই ক্ষেত্রে কেউ যদি তোকে কিছু বলে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে কোনো উত্তর না দিয়ে আগে তার দিক দিয়ে ব্যাপারটাকে ভাবার চেষ্টা কর, কিছুক্ষণ চোখ বন্ধ করে। তারপর তার পরিপ্রেক্ষিতে কিছুক্ষণ থেমে গিয়ে নিজে উত্তর দে। এই ক্ষেত্রে যেটা তোর দিক থেকে সঠিক মনে হচ্ছে, তার দিক থেকে কিন্তু সেটা অন্য কিছুও মনে হতে পারে। কিছুক্ষণ ভেবেচিন্তে সেই উত্তরটা দিলে উত্তরটা এমনভাবে দিতে হবে যেন সেটা তার কাছে রাগ দেখানো বলে মনে না হয়। পরিপ্রেক্ষিতে কথাগুলো যেন তার কাছে সুবিধাজনক বলে মনে হয়। কাজেই রেগে গিয়ে যে উত্তরটা দেওয়া হয়, সেটা না করে একটু সময় নিয়ে ভেবেচিন্তে উত্তরটা দিলে সেই ক্ষেত্রে নিজের রাগের বহিঃপ্রকাশ আর হবে না। তৃতীয়ত, তুই ধর সারাদিনে 10টা বিষয়ে রেগে যাস, তাহলে এরপর থেকে টানা 7 দিন তুই চেষ্টা কর সেই 10টা বিষয়ের মধ্যে অন্তত পক্ষে 3টে বিষয়ে রাগ না দেখানোর। পরবর্তী 2 সপ্তাহে ধর আরও 2টো অতিরিক্ত বিষয়ের মধ্যে যোগ কর, যে 2টো বিষয়ে তুই রাগ করবি না। এইভাবে করতে করতে ঠিক 1 মাস পরে বা 2 মাস পরে তুই লক্ষ্য করে দেখবি যে 1 মাস বা 2 মাস আগে যে 10টা বিষয়ে তুই প্রতিনিয়ত রেগে যেতিস, সেই বিষয়গুলোতে তোর এখন আর রাগ হচ্ছে না। সেই বিষয়গুলোকে তুই নিজের আয়ত্তে আনতে পেরেছিস বা নিজের রাগটাকে তুই নিজের আয়ত্তে আনতে পেরেছিস। কারণ এতদিন ধরে তুই তোর নিজের রাগটাকে নিজের আয়ত্তে আনার একটা প্রচেষ্টা চালিয়ে গেছিস। কিন্তু হ্যাঁ, যেখানে সত্যিই রাগ দেখানোর, সেখানে একটু আধটু রাগ দেখানো উচিত। তা না হলে পরিস্থিতি একেবারে আমাদের আয়ত্তের বাইরে বেরিয়ে যাবে। কিন্তু সেই রাগটা যেন কখনোই এতটাও অতিরিক্ত হয়ে না যায় যাতে আমরা রাগকে নয়, বরং রাগ আমাদের পরিচালনা করবে। ঠাকুমার কথাগুলো খুব মন দিয়ে শোনার পর তানিয়া ঠাকুমার সব কটা কথা বোঝে এবং সে এটাও বোঝে যে তাকে কি করতে হবে, এবং সে ঠাকুমাকে কথাও দেয় যে এরপর থেকে এই নীতিগুলো সে যথাযথভাবে মেনে চলবে। বন্ধুরা, রাগ কন্ট্রোল করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমাদের রাগকে আমরা পুরোপুরি মুছে দিতে কখনোই পারবো না, কিন্তু সেটাকে আমরা আমাদের আয়ত্তে অবশ্যই আনতে পারবো। দ্বিতীয়ত, আমাদের নিজেদের রাগকে কিন্তু শুধুমাত্র আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারবো। আমাদের রাগকে
অন্য কেউ কন্ট্রোল করতে পারবে না। তৃতীয়ত, অতিরিক্ত রাগ কিন্তু মানুষের সব থেকে বড় শত্রু। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।